আল্লাহর উপর আস্থা হারাবে না। তিনি ওয়াদা দিয়েছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন। অতঃপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরে এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে। এই দৃশ্য দেখে রেশমা এক গভীর শ্বাস নিল। তখন জায়েদ অভয় দিয়ে বললেন, ভয়ের কিছু নেই। শহরের একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো। তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে। আমরা সেই পথ দিয়েই পালাবো। তুমি অযথা ভয় পাবে না। তখন রেশমা মুস্কি হেসে বলল, কিসের ভয়? আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই। তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই। অতঃপর তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল। অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে। জায়েদ তখন রেশমার দিকে তাকিয়ে বললেন, এবার তোমার উপর নির্ভর করছে। তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে যাবে? তখন রেশমা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, আমি আলো চাই, আমি অন্ধকারে যেতে চাই না। রেশমা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল, আমরা কি তাহলে ধরা পড়ব? তখন শান্ত গলায় জায়েদ বললেন, সত্যের পথ কখনোই সহজ হয় না, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না। এভাবে চলতে চলতে সুড়ঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায়। এটা দেখে রেশমা নিরাশ হয়ে বলল, এখন কি হবে? পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে। তখন আল্লাহর ওলি জায়েদ দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন। সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল। তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন। তখন রেশমার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল, যেখানে বলা হয়েছে, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব। অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন। আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে। এমন সময় রেশমা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। পিছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটা তীর জায়েদের দিকে ছুটে আসছে। রেশমা তখন নিজের শরীরটা জায়েদের সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল। ফলে রেশমা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তখন জায়েদ বিস্ময় চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু রেশমার চোখে ছিল প্রশান্তি। সে বলছিল, আমি এখন মুক্ত, আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো। তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল, তোমরা সত্যের পথের যাত্রী, তাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য। অতঃপর তারা রেশমাকে একটি উটের পিঠে বসিয়ে দিল। তখন জায়েদ বিস্ময় হয়ে তাকিয়ে বললেন, তোমরা কে? উত্তরে একজন বলল, আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায়, এবং আজ থেকে রেশমাও আমাদের একজন। এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল। তারা আর এগিয়ে যেতে সাহস করল না। অতঃপর 3 দিন 3 রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন। রেশমা তখন ফিসফিস করে বলল, আমরা কোথায় এসেছি? উত্তরে পথিকদের একজন বললেন, এটা হলো আশ্রয়স্থল, সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান। অতঃপর রেশমা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন, তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে। রেশমা তখন মাথা নিচু করে বলল, আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা। তখন বৃদ্ধা হেসে বললেন, আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়, তুমি শুধু শুরু করো। অতঃপর রেশমা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো। আল্লাহর ঐশীবাণী মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করলো। অতঃপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন, এখন থেকে তুমি শুধু রেশমা নও, তুমি একজন আল্লাহর নতুন দাসী। এটা শুনে রেশমা দীর্ঘ একটা শ্বাস ফেলল, কোনো কিছুই বলল না। তখন জায়েদ তাকে বললেন, রেশমা তুমি কি এখনো ভাবছো? তখন রেশমা উত্তর দিল, আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি। তখন জায়েদ হেসে বললেন, মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে।
এটা শুনে রেশমার চোখ ভিজে গেল এবং বলল, তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো? উত্তরে জায়েদ বললেন, নিশ্চয়ই, কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না। অতঃপর একদিন রেশমা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল। এমন সময় জায়েদ তার কাছে এসে বললেন, রেশমা, আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি। তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান, কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। রেশমা তখন হেসে বলল, ঠিক আছে, বলুন, কি বলতে চান? তখন জায়েদ বললেন, তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও? এই কথা শুনে রেশমার চোখে পানি টলমল করতে লাগলো। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল এবং সে বলল, আমি অবশ্যই চাই। আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান। তখন জায়েদ মিষ্টি হেসে বললেন, তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই। তুমি কি আমার স্ত্রী হতে চাও? এটা শুনে রেশমা আবেগ আপ্লুত হয়ে পড়ল। কিছুই সে উত্তর দিতে পারছিল না, কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন। অতঃপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো। রেশমা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন। ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।